কঠিন, আমার কাজটা সবচেয়ে কষ্টের। আমার কাছে যে পরিমাণ কষ্টের তার কাছে তোমার টা না। আর আমার কাছে যে কি কষ্ট একটা দিন কইরা দেখো তাইলে বুঝবা। কালকে থেকে আমার অফিসে যাবা, আমি যে কাজটা করি এটা তুমি করবা, আর তোমার যে রান্না বাড়ি এটা আমি করবো। যাও। তুলো তো খালি কিস্তির টাকা, ওটা আমি তুরিতে তুলতে পারবো, বুঝছো? যামর কিস্তির টাকা লয়ে চলে আসবো। রান্ধন করে তো আমার যাওয়ানো লাগবে না, এমনি রান্ধন হয়ে যাবে, এটা কোনো কাম। আসসালামু আলাইকুম, আমি এনজিও থেকে আসছি কিস্তি টাকা নিতে। এনজিও থেকে একটা বেটা আইতো, এই বেটা কো? আমি ওই ব্যাটার বদলেই আসছি, তুই জান টাকাটা নিয়ে আসি। আপা আমি কি বিয়া করছি? আমি বিয়ে করছি কি করছি না সেটা আপনি কি করবেন? আপনি যা টাকাটা নিয়ে আসেন। টিয়া নাই আপা, আপনি কি কাজ কাম কিছু করেন না? কাজ কাম করি না, কাজ কাম করতে আমার ভালো লাগে না, বিয়া শাদী করি নাই তো এলে না আমার কাজ কামে মনে একদমই পড়ে না। তাই আপা আপনার মতো কাউরে পাইলে বিয়া করে ফেলাই। একদম আজে বাজে কথা বলবেন না আপনি। যান ভিতরে যান, গিয়ে কিস্তি টাকা নিয়ে আসেন। আগামী সপ্তাহে দিয়ে দিন। আগামী সপ্তাহে হবে না, আমার আজকে এখন টাকা লাগবে। আপনি যদি টাকা দিতে না পারবেন তো টাকা নিছেন কেন? আমি কিন্তু এখন অফিসে যে আপনার নামে বিচার দেবো বলতেছি। তো যান বিচার দেন। এই দাঁড়ান, কি করেন? দাঁড়ান, তোর ভাবির লোকের ঝগড়া কইরা বুক ফুলে কইয়া বলাইছি, রান্না বাড়ি যা আছে সব এখন আমি করবো। কারণ সবকিছু লইয়া রান্না করে আইয়া দেখলাম, মানে মাত্রই আবিষ্কার করলাম যে রান্ধনের ঘোড়া রান্নাটাও আমি জানি না। এটা বুদ্ধি আছে ভাই, ইউটিউব দেখে রান্না রান্নালাম। গুরু বেটা, তেল দিতে কয়, হলুদ দিতে কয়, মরিচ দিতে কয়, এগুলো তো আমি এমনিই জানি, এগুলো তো লাগেই। কিন্তু কটটুক দিতে হবে এটা কইতাছে না, কয় পরিমাণ বুঝা দেন। ঠিকই তো কইছে, আপনার আন্দাজ মতে পরিমাণ বুঝে দিয়ে দেন, তাহলে তো দেন। আমার দুর্বলতা তো আন্দাজে বেটা, আন্দাজে যদি আমার থাকতো তাহলে কি তোর ভাবিরে বিয়া করি? এটা কাম কর, বাজার যা, গিয়ে একটা হোটেল থেকে ভালো ভালো খাওয়ান আনবি, এটা তোর ভাবিরে খাওয়াবো, তুমি আমি রাঁধছি। যান টাকা নিয়ে আসেন। আপনার ব্যবহার এত খারাপ কেন? আগের স্যার তো কত সুন্দর করে কথা বলতো, 200 টাকা যদি শর্ট পড়তো স্যারের নিজের পকেট থেকে দিয়ে চালায় নিত। আমি আগের স্যার না, আমি আগের স্যারের বউ। কি কইলেন? আপনি তার বউ? ভুলে বলে ফেলছি, বিয়ে হবে কি? আমার তো বিয়েই হয়নি এখনো। আপনি বাদ দেন সব, যান টাকা নিয়ে আসেন, যান যান যান। আপা কইলাম না এক কথা বারবার কমু, টাকা নাই। আচ্ছা ঠিক আছে, আপনার বাকি অর্ধেক আজকে আমি দিতেছি, কিন্তু এই কাজটা আর করবেন না। আমরা যারা কিস্তি নিতে আসি তাদের তো সংসার আছে, আপনাদের টাকায় যদি আমরা দিয়ে বেড়াতে আমাদের সংসারটা চলবে কিভাবে? একটু আগে না করলেন আপনি বিয়া করেন না, তাহলে আপনি সংসার আলো করতে পারেন। বেশি কথা বলেন আপনি। কিস্তির টাকা কি ঠিকঠাক মতন পার্শ্ব উঠাইতে না? তোমার দেখে সবাই পলাইছে। আমার কি তোমার মতো মনে হয় নাকি? হ্যাঁ, আমার দেহা মাত্র টাকা বাইর করে দিছে, আর এটাও কইছে চাপা আপনি যদি আগে আসতেন তাহলে টাইম টু টাইম টাকা দিত। আর তুমি আমারে কও রান্না বান্না ঠিক মতো পারছো কিছু করতে? আমার কিন্তু খিদা লাগছে অনেক। 5 মিনিটে রান্ধে হালাইছি, এরকম রান্ধন তুমি জীবনেও রান্ধতে পারো না। যেই টেস্ট তুমি যে খাওন হোটেল থেকে আনছি এটা তো বুঝে নাই, কালকা থেকে এই কাজই করতে হবে। সে তো ভালো রান্না করছে, কিন্তু আমি তো সব বাড়ি থেকে টাকাটা তুলতে পারি না। কালকে যে হিসাবটা কেমন দিন, ঘরের কাজ কাম সব করলাম আমি, তুমি